আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখন ধান কাটার মৌসুম চলতেছে। এখানে এদিকে সব ধান কাটা হয়েছে, ওই পাশে কিছু ধান আছে, আর যেদিক দিয়ে ধান কাটছে দিক দিয়ে এখন সরিষা লাগাবে। আমাদের এলাকায় মাল বলা হয় সরিষাকে। সেই জমি প্রস্তুতি হয়ে গেছে গা, এখন মাল বুনবে। ওদিকে ধান কাটতেছে, চলেন যাই কিছু কথা বলি। এটা কার ভি ধান কাটিচ্ছা? আপনি কি ঘাস ছিলিচ্ছেন? বাহ, ফাইন। এখানে কি মাল লাগাবি? এখানে কি মাল লাগাবি? মাল এটা হলো বুন, এটা হলো বুনবি না বলে ও সবই হলো বুনবি না। এটা কি ধান? ওগুলো বুনছে এরকম কেটে কেটে ফালা রাখতেছেন, একবার শুকে গেলে তারপর নিয়ে যাবে না কি ধান? হ্যাঁ এলে শুকে উঠলে হ্যাঁ, এই সিজনে একটু, এই সিজনে মানে কামলা খরচ একটু কম হয় না? হ্যাঁ, শুকে গেলে পরে কামলা কম লাগে, অনেকগুলোকে নিয়ে যাওয়া যায়, কিন্তু কাঁচা অবস্থায় বেশি নেওয়া যায়। কয়েকদিন ফুলে মারি শুকে আমাকে ধানও কাটবে কয়েকদিন পরে, এখনো পাকে নেই। নাড়া কাটতেছে কে? ওই যে গরুর ন্যায় করালা কাঁচা আটি তুলে খাচ্ছে ওইলে নিজে গুড় খেলেব না। এলা আবার হাল বাতে মুশকিল হবে, মাটি একটু কমে না ওরা নাড়া খাইতে দিলে। এটা কি ধান? 49 এবারে মানে ফলন একটু কম হয় না? না এই ফলন ভালোই হয়। ও, ফলন তো মনে হয় খুব বেশি হয় নাই। পাতা দেখা যেতেছে বেশি, ধান কম। এই ধানগুলো মোটামুটি পেকে গেছে গা, আর কয়েকদিন পরে কাটা যাবে। মোটামুটি পাকছে, কিন্তু মাঝে মাঝে ওই যে ধানের শীষ ব্লাস্ট বলে, মানে পোকা শীষ কেটে ফেলেছে, এই জন্য মাঝে মাঝে মোরা।